আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। স্বামীর অনুমতি ছাড়া যে 5টি কাজ করলে নিশ্চয়ই ওই মহিলা জাহান্নামী হয়ে যাবে। ওই কাজগুলো কখনো করা যাবে না, করতে পারবেন না। যদি করেন সাথে সাথে তাওবা করে আপনাকে সরিয়ে আসতে হবে এবং স্বামী এই কাজগুলো আর কখনো করা যাবে না। আসুন সর্বপ্রথমে যে কাজটি কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আরেকজনকে ভালোবাসার ব্যাপারে কোরআন শরীফে আয়াতও এসেছে। এজন্যে এই কাজগুলো কখনো করা যাবে না যে কাজগুলো করলে স্বামীর স্ত্রীর দ্বারা স্বামী কষ্ট পায়। 1 নম্বরে যে কাজ কখনো করা যাবে না, স্বামীর ঘর থেকে বাইরে যাওয়া। অনেক স্ত্রীরা এমন রয়েছেন যারা স্বামীকে না জানিয়ে বিভিন্ন জায়গায় চলে যান, কখনো মার্কেটে, কখনো নিজের বাপের বাড়িতে, কখনো আত্মীয় স্বজনের বাড়িতে স্বামীকে না জানিয়ে আমরা অনেক সময় চলে যাই। এটা কিন্তু মোটেই করা যাবে না। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঘর থেকে বের হওয়া উচিত নয়। যদি জরুরি প্রয়োজন না থাকে, এমন যদি একেবারে সিরিয়াস জরুরি প্রয়োজন থাকে, সেটা স্বামী থেকে অনুমতি নিয়ে যাবেন, সে তার অনুমতি নিয়ে সেখানে যাবেন। তবে জরুরি বিষয়, যেমন যে জরুরি বিষয়গুলো, যেমন ডাক্তার, নিরাপত্তা, অত্যাবশ্যক কাজ হলে অনুমতি ছাড়াও যাওয়া যেতে পারে। যার কারণে আপনি ধরুন আপনার ঘরে আগুন লেগেছে, তখন আপনি স্বামীর অনুমতি নিতে গেলে, ঘর থেকে বের হতে গেলে আপনি পড়ে যাবেন। আপনি কিন্তু অনুমতি ছাড়াই বের হতে হবে। এরকম আকস্মিক কোনো বিপদ না হলে স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না। অথবা আপনি এমন অসুস্থ যে স্বামীর কাছে বলার কোনো সুযোগ নাই, সেটা হলে আপনি যেতে পারবেন। তবে আজ জরুরত তবিহুল মাহজুরা, ইসলামের জরুরি কাজের জন্যে আপনার জন্য সহজ করা হয়েছে। সুতরাং এতে কোনো সমস্যা নাই। তবে ইচ্ছাকৃতভাবে স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না। এগুলো আমাদেরকে খেয়াল রাখা লাগবে। 2 নাম্বার হচ্ছে, আমরা মহিলারা অনেক সময় নফল রোজা রাখি। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না। স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া নফল বা ঐচ্ছিক রোজা রাখতে পারবেন না। তবে হ্যাঁ, কারণ এটা বলার কারণ হচ্ছে, অনেক সময় স্বামী আপনার কাছে কোনো কিছু চাইতে পারে। যেমন ধরুন আপনার স্ত্রী হিসাবে সে আপনার সাথে মোজামেয়াত অথবা সহবাস করতে চাইতে পারে। এজন্য আপনি তার থেকে অনুমতি নিয়ে নফল রোজা রাখা লাগবে। এখানে অগ্রাধিকার হয়েছে স্বামীকে। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া স্ত্রী নফল রোজা রাখবে না, নিষেধ করেছেন রসুল। কেননা স্বামী চাইলে তাকে যে কোনো সময় তাকে পাইতে বাধ্য হবেন, স্ত্রীকে দিতে বাধ্য হবেন। সেজন্য আমরা নফল রোজা রাখার সময় স্বামীর অনুমতি নেব। হ্যাঁ, তবে কারো স্বামী যদি বিদেশে থাকেন অথবা এমন জায়গায় থাকেন তার আসার কোনো সম্ভাবনা নাই, তাহলে আপনি নফল রোজা রাখতে পারেন অনুমতি ছাড়া। কারণ সে প্রবাসে থাকে, সে তো আসবে না আপনার কাছে। এজন্য আপনি তার অনুমতি ছাড়াই আপনি নফল রোজা রাখতে পারবেন। কিন্তু অন্যথায় আপনি নফল রোজাও স্বামীর অনুমতি ছাড়া রাখতে পারবেন না। 3 নম্বরে যে কাজটি করলে স্ত্রী জাহান্নামী হয়ে যাবেন, সেটা হলো অন্য কাউকে ঘরে প্রবেশের অনুমতি দেয়া। অন্য কাউকে ঘরে প্রবেশের অনুমতি দেওয়া মোটেও দেওয়া যাবে না। কারণ মহিলারা পর্দা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অর্থাৎ তোমরা মহিলারা যারা তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো চলাফেরা করো না। সুতরাং অন্য কাউকে ঘরে প্রবেশের অনুমতি দিলে স্বামী আপনাকে সন্দেহ করতে পারে, বিভিন্ন সন্দেহ ঢুকতে পারে, ফলে আপনার প্রতি স্বামীর আস্থা এবং বিশ্বাস চলে যেতে পারে। এজন্য স্বামী যেটা অপছন্দ করে সে কাজ আমাদের কখনো করা যাবে না। সেজন্যে স্বামী যেটা পছন্দ করে সেটাই মহিলারা করবে, এবং স্বামীও স্ত্রী যেটা পছন্দ করে সেটা করবে। একে অপরকে স্যাক্রিফাইস করবে, বিভিন্ন সময়ে একে অপরকে ছাড় দিবে এবং ভালোবাসা, একজন আরেকজনকে ভালোবাসবে, ভালোবাসা বৃদ্ধি করবে। এই ক্ষেত্রে স্বামীর অনুমতি ছাড়া কোনো আউটলুক নিয়ে গল্প করা, কথা বলা, বিভিন্ন ফাহিশা কথা বলা, মজা করা, ফান করা, এগুলো করা যাবে না। ইসলাম এগুলো আপনাকে সাপোর্ট করে না, বরদাস্ত করে না। এজন্য স্বামীর অনুমতি ছাড়া পরপুরুষের সাথে ঘরে এনে কথা বলা যাবে না, আমাদেরকে খেয়াল রাখতে হবে।
4 নম্বরে যে কাজটি করলে একজন মহিলা স্বামীর অনুমতি ছাড়া করলে জাহান্নামী হয়ে যাবে, সেটা হলো স্বামীর সম্পদ খরচ করার ব্যাপারে। কখনো আপনি স্বামীর সম্পদ স্বামীর কথা ছাড়া খরচ করবেন না। যেমন ধরুন, আপনি ভিক্ষুককে ভিক্ষা দিবেন, সেটাও স্বামীর অনুমতি নিয়ে নেবেন যে আমি সায়েল অথবা ভিক্ষুকদেরকে যারা দিনে আনে দিনে খায়, আমি তাদের জন্যে কিছু করব বা তাদেরকে কিছু দান করব, সেটার অনুমতি স্বামী থেকে নিয়ে নিতে হবে। আর না হয় ভিক্ষুককেও আপনি ভিক্ষা দিতে পারবেন না। যে কথা হলো 6 নম্বরে স্বামীর অবাধ্যতা না সহ্য, ইচ্ছাকৃতভাবে স্বামীর বৈধ নির্দেশ অমান্য করে ইসলামে নিষেধ রয়েছে। এই 6টি কাজ আমরা কখনো করব না, করতে যাব না। সম্মানিত দর্শক, স্বামীকেও স্ত্রী যেহেতু এই কাজগুলো করলে জাহান্নামী হয়ে যাবে না, আবার স্বামীকেও এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে স্বামীও আল্লাহর দরবারে জবাবদিহি করতে হয়। কারণ এখনকার সময়ে এই মোবাইল, ইন্টারনেট, ফেসবুকের যুগে, টুইটার, এরপর বিভিন্ন অনলাইনের যুগে স্ত্রীরাও অন্য মানুষের সাথে পরকীয়া করে থাকে এবং স্বামীও অন্য মহিলাদের সাথে পরকীয়া করে থাকেন। যে সকল স্বামী অন্য মহিলাদের সাথে পরকীয়া করে থাকেন, এগুলো করবেন না, এগুলো ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ তাআলা বলেছে, তোমরা কখনো জিনার কাছেও যেও না। আমরা যদি পরপুরুষকে দেখি, নারী এবং কোনো পুরুষও যদি নারীকে আমরা দেখি, তাহলে আমাদের চোখের জিনা হয়, হাতের জিনা হয়, পায়ের জিনা হয়, বিভিন্ন জিনা আমাদের হতে থাকে, কথার জিনা হয়। এই জন্য আমরা চেষ্টা করব কোনো জিনার কাজে যাব না। যেমন আল্লাহ তাআলা বলছে, লা তাকরাবুল ফাহিশাতা, তোমরা কখনো ফাহিশা কাজের কাছে যেও না। এজন্য ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার কাছে যেও না, কখনো জিনার কাজে যাওয়া যাবে না। সম্মানিত দর্শক, এই কাজগুলো যে মহিলা, এই 6টা কাজ যে মহিলা করবে, সেই মহিলা জাহান্নামী হয়ে যাবে। সুতরাং মহিলাদেরকে মহিলারা জান্নাতে যাওয়া মহিলাদের জন্য একেবারেই সহজ। যে কাজগুলো করলে মহিলা জান্নাতি হবেন, কোনো মহিলা যদি, সেগুলো হলো 1 নম্বরে 4টি কাজ করলে মহিলা সহজে জান্নাতে যাবে। 1 নম্বর হচ্ছে সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে 2 নম্বর হচ্ছে রোজা রাখে আর স্বামীর হুকুম মেনে চলে, আর স্বামীর অবাধ্য না হয়, তাহলে এই মহিলাটা জান্নাতে চলে যাবে। সুতরাং যেহেতু মহিলারা ইনকাম করে না, তারা আয় রোজগার করে না, তাদের কিন্তু এই আয় রোজগারের ব্যাপারে আল্লাহ তাদের কাছে কোনো হিসাব নেবেন না। সুতরাং সেহেতু মহিলারা সহজে জান্নাতে যেতে পারবে এই কাজগুলো করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতি করুক। আমাদের মা বোন যেহেতু আমাদের সকলেরই আছে, মা বোনদেরকে জান্নাতি করুক। তারা যেন সঠিকভাবে সংসার মেনটেন করে সুন্দরভাবে জান্নাতে যেতে পারে।